কিরা এত বড় মাহফিল করলে আমরা শুনলাম না তারপরে যে পাবলিসিটি এসেনি রে আমার তো হইলে তো আইলি না এটা তাহলে কাজ করবে না যাও এটা চলবো এটা ঠিক আছে রেডি রেডি ওরা রেডি কবুল লাগে করে দিছি কবুল গাজাতে আছে কবুল লাগে আমি খুশি হই এই কিতাবের সাথে সম্পর্ক মানে আমার হৃদয়ের সাথে সম্পর্ক আমি জীবনের সবচেয়ে বেশি খুশি এখানে বিনিয়োগ 78 লক্ষ টাকা গেছে আর দিতে পারি আমার বিয়ে সাইলেন্ট করতে একদম বাড়িগুলো দেখতে আর আমার মা এদের করতে হবে মানুষ থাকতেও মানুষ নাই আর আই সিটিং এর বাইট করতে হবে আল্লাহ এর ভূমিকম্প দিয়ে বাড়িটি ভাঙিয়ে না মানা করে দিচ্ছি রেডি রেডি শেয়ার অবশ্যই করে দিবি আর আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় সময় মনে তো 2-3 জায়গায় মৎস্যগুণ আমি অবমুক্ত করবো ইনশাল্লাহ আমার প্রিয় সবাই নয় এটা তো আমার গ্রাম ঠিক নেই দেখে চিত্ত করে খাই ফেললে 1 লাখ সময় মানে এক গ্রাম ঠিক আছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون وقال الله تعالى إذا قال اخسئوا فيها ولا تكلمون قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أدر آخرته ومن أدر آخرته أحب بدنياه وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা দারুল আমান ইসলামী একাডেমি নবগ্রাম নাম দিয়ে পাড়া সোনাইমুড়ি নোয়াখালী কর্তৃক আয়োজিত তাফসীর পর মাহফিল দস্তানবন্দি সম্মেলন সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ বিশেষ বক্তা বিন্দু পর্দার আলে আমরা মাঝিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা বাজারের ব্যবসায়ী বৃন্দ মিডিয়া কোরআন একাডেমির কর্মী ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমাদের আল্লাহ এখানে আশ্রয় দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় শাকিল ভাই খুব মহব্বতের মানুষ, মহান আল্লাহ তাকে কবুল করুন পড়ে আমিন। কি চেয়ারম্যান আপনাদের? ফেট্টিক চেয়ারম্যান, ইনশাআল্লাহ আল্লাহ যাতে ওনাকে জান্নাতের জন্য নির্বাচিত করে। প্রিয় বন্ধুরা, আজকে সব সময় আমি যে কথা বলবো দুনিয়া নিয়ে আমি আলোচনা করবো। দুনিয়া ধোঁকা। দেশ বিদেশের সকল ভাই বোন যারা শুনতে পাচ্ছেন আপনারা হৃদয় অঙ্গন করবেন, ইউটিউবে যাবেন। আর এই ফেসবুক পেজটি একমাত্র আমার পেজ, আমার নিয়ন্ত্রণে, আর কোনো পেজের সাথে আমার সম্পর্ক নাই। এটা আপনারা দয়া করে বেশি বেশি লাইক শেয়ার দিবেন যাতে আপনাদের সাথে আমার একটা সেতু বন্ধন থাকে। আর প্রত্যেকে কষ্ট করে একটু শেয়ার দেন। আমরা এটা আমার মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, এটাই আমার পেজ, অন্যগুলো সব নষ্ট হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, দুনিয়ার ধোঁকা। দুনিয়া শব্দের অর্থ হচ্ছে কাছে, নিকটে, দুনুকুল থেকে মুস্তাক। আখিরাত মানে পরে। আমরা এখন দুনিয়াতে আছি, সব হাত বাড়ালে মুঠি ভরে এখানে। মৃত্যুর পরের জীবনকে আমরা আখিরাত বলে থাকি। তারপরে কবরের জিন্দেগিকে আমরা আলমে বরজখ বলি। মায়ের পেটে যে জীবন বা রূহের জগতে আলমে আরওয়াহ। এখন আমরা এই দুনিয়ার জীবনে আছি, এরপর আমরা আখিরাতের জীবনে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এরপর আল্লাহ জাল্লা শাআনহু বিচার করে কিয়ামত মাঠে কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিবেন, এমনটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আমাদের মুসলমানদের এই আকীদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া করতে হবে তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দুনিয়া করেছেন ঠিক এভাবে আমাদেরকে দুনিয়া করতে হবে। আমরা এর ব্যতিক্রম করলে আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, চিটিংবাজি ছাড়া আর কিছুই নয়। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জীবন চিরস্থায়ী, চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের চ্যানেলগুলো তো পড়ে যাচ্ছে, একটা সেকেন্ড কথাটা আর কেমন পর্যন্ত ডিলিট হবে না। নূর হোসেন কই, জহির ভাই কই? আমাদেরকে খুন করে দিছো, আমাদেরকে হত্যা করিও নাই, কেমন পর্যন্ত আর এতগুলো টেলিভিশন থেকে কথাগুলো ডিলিট হবে না। সারা পৃথিবীর মানুষের হায়াত নষ্ট করতেছ, এটা একটু কন্ট্রোলে রাখোস না। কিন্তু তুই কর্মী রয়েছ, কিছু জিনিস তো বোঝা লাগে, জিনিসটা পড়ে যাচ্ছে, তুই একটু পজিশনটা ঠিক করে দিস না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা শান বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এগুলো হলো যেগুলো আখিরাতের বিনিময় দুনিয়াকে নিয়ে বেশি, বা আখিরাতের বিনিময় আখিরাত বেশি দুনিয়া কিনছে। ময়দা বেশি আটা কিনছে, কথা কয় না, ময়দা বেশি আটা কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের প্রতি আযাব হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে পরকালে কোনো সাহায্য করা হবে না। কাদেরকে? যারা
আখিরাতের বিনিময়ে দুনিয়া কেনে কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহর নামটা কত বড় করে কইলেন তো ভাই, গেছাতে গেছাতে তো সময়টি নষ্ট হয়। কে কয়? আল্লাহ। কে কয়? ওই দেখেন সূরা বাকারার ৮৬ নম্বর আয়াত, ৮৬ নম্বর আয়াত আল্লাহ। তারপরে সূরা আল মুমিনুনের ১০৮ নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াদারের ঘরে আখিরাতে মারি কথা কই না, বাচ্চা আওয়াজ নাই, কথা কই না, চুপ করে ইকসাম মানে উপর হয়ে থাক, এভাবে উপর হয়ে থাক। একটা সূরার নামে আছে সূরা জাসিয়া। জাসিয়া মানে নতজানু হয়ে থাকা। এইভাবে পাশা উপর দিকে দিই, হাঁটু নিচের দিকে দিই, হাত এভাবে দিয়ে কোটি কোটি মানুষ হাসল মাঠে এভাবে থাকবো। ফেরেশতারা এর মধ্যে মারি দেবো, কিরে টিকিট কোনটা নিবি, জান্নাত না জাহান্নাম? হ্যাঁ, মাথা উড়াইলে আমার মায়। একটা সূরার নামে জাসিয়া, সূরার নাম জাসিয়া। আর এই আয়াতে বলতেছে দুনিয়াদারে করে মারবো, মারি গাড়ির অক্সিজেন মারি এত উপর করে রাখা দিবি, এরপরে হা করি না, চুপ চুপ মার চলবো, কথা নেই, চুপ। কথাটা ইনফরমেশনটা আমাদেরকে মেসেজটা দিচ্ছে কে? জোরে দাও না, শীতে দিচ্ছে রান্নার ক্ষেত্রে আত্মীয় বলে যে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ ম্যাডাম, আমিন গো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত জান্নাত জান্নাত। সহিহ আল বুখারী হাদিস, মুত্তাফাকুন আলাইহি। দুনিয়া মুমিনদের জন্য কি? জেলখানা। যেভাবে আপনি নোয়াখালী জেলখানা কেন্দ্রীয় কারাগারে ইচ্ছে করলে সব খাইতে পারতেন না, ইচ্ছে করলে বললো হইতেন হাইতেন, হালাল বউ হইতে হাইতেন সব, মুক্তি ছাড়া। এই দুনিয়াটা অনেক নিয়ামত আছে, মুমিনেরা ইচ্ছে করলে সব খাইতে পারবে না, বিয়ে সাইতে ফ্রি সেক্স করতে জন্য। তারপরে আরো বহুত খানা আছে, ডাইল মেল কি করে দিদি খাওয়ান যেত না, এটা আল্লাহ নিষেধ করছে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে জেলখানা। মায়ের পেটে ছিলেন জেলে 10-15 দিন, হে জেলে তো এখন দুনিয়া জেলে আছেন, মূলত আমাদের বাড়ি জান্নাত। কোথায়? সেখানে আপনার একটা ঘটনা ঘটেছে, এই কারণে আল্লাহ বলছে ফাহাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা দুজন নেমে যাও, আদম হাওয়া এবং ইবলিস সূরা সব তিনজন না। সেখানে আমার পক্ষ থেকে আকাশবাণী স্যাটেলাইট থেকে মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন ওহী নবী রাসূল অনেক পাঠামো, এরকম কথা মোতাবেক আলেমে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কথা মোতাবেক চলবা। আবার তোমার উত্তরে 10 নম্বর বিগলকের বাড়ি তালা চাবি দিয়ে দিমু আমি জান্নাত। সুবহানাল্লাহ। আমি কই গা টাকা চাই তো আমি গেছি, সুবহানাল্লাহ লিজে তো আমি গেছি, কিন্তু কি একটা টাকা খাইছো ভাই, জোরে বলবে না। তাহলে দুনিয়া কি? জেলখানা। কাফেররা ফ্রি সেক্স করে, এর বিয়ে আর শাদী, দুধ রোজ খা 20 টাকা করে, গায়ে হালকা একটু, ঠিক না? আমি হচ্ছে ছোট হলাম, আপনি নেন দেখ মুক্ত হলাম। মালয়েশিয়া গেছি, বিভিন্ন রাষ্ট্রে করছি, বড় বড় বুড়িরাও হাফ পেয়ে নেন দেখ, এগুলো আমরা ছোট হলাম। এগুলো কি হলাম? নবী কয়গুণ মারা হলাম, কি হলাম? মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত কামাসালিল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। জীবিত আর মৃত ব্যক্তির পার্থক্য হচ্ছে যে আল্লাহ জিকির করে সে জীবিত, যে আল্লাহ জিকির করে না সে মরা। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে এই গ্রামে আছি আমরা 810 কোটি মানুষের পৃথিবী গ্রামে কয়শো? 800 কোটি মানুষ মরা মরা মরা। নবী কয় মরা। করোনা পাইছে তো শরম না, তারা আমি পাইলে যদি দেখতাম কানটা তুমি দুইটা সর লাগাই দিলাম জালিমটাকে, এতে মানুষ মতো খারাপ বলা, এতে কি বলা? কারণ সময় মনে যদি একটা উপকূল বাসে যদি বা লাল সবুজে যদি একটা কুত্তা মারে, ফিসের হিমাচলে কুত্তা এটার যদি চাক্কা উঠে না, বাট তো মনে গেছে করোনা পাইসা হিমাচল বাসে তোমার আর 10 টাকা খারাপ, এতে মরা মানুষ মারতে পারে। নবী গো যে আল্লাহ জিকির করে এই মানুষগুলো জীবিত।
আর কি মরা করোনা পয়সা তো মরাইডি মারতে পারে গ্রহে জীবিত কে মুসলিম মিল্লাহ জীবিত কে এই কথাগুলো যে নবীজি বলছেন আপনাকে এক একটা কথা বুঝাইতে হলে অনেক সময় দরকার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখে যা দেখে আমরা তা দেখি না আপনার ছেলেরা যে আমেরিকা গেল শাকিল ভাই উমরা গেল হজে গেল বড় জরুরি বিমান উড়ি দেখছে সামনের সিটের পিছের দিকে কিন্তু 337 বিমানে আমার ইমরান ভাই পাইলটে দেখছে একদম সমগ্র পৃথিবী ৭৯২৬ মাইল দেশের সমগ্র পৃথিবী তার চোখের পাশে কিন্তু উনিও বাপের ভূত আমরাও বাপের ভূত দুজনের পাওয়ার সমান চোখের দৃষ্টিশক্তি সমান পাওয়ার বেশ কম আছে ইমরান ভাই পাওয়ার এখানে স্যাটেলাইট দেওয়া আছে রাডার লাগানো আছে মাইক্রোস্কোপ আছে সবকিছু সারা পৃথিবী দেখে তদ্রুপ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক আছে শাকিল ভাই বাপের ভূত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বাপের ভূত তবে শক্তি চোখের শক্তি আমার আর আপনার মতো না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থেকে আরশ আজিম দেখে জান্নাত দেখে জাহান্নাম দেখে কবরের ভিতরে কি হয় তা দেখে নবীজির এই কথাগুলো মানুষ বুঝবে কিভাবে নবী 1500 বছর আগে কইছে মহাগ্রন্থ আল কোরআন সূরা তাকবীর ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ধরো সাগর যখন জাল দিব ভাই মত করে অর্থ কর ধরো সাগর যখন জাল দিব আর গায়ে তো ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ধরো সাগর যখন আড়াইয়ে দিব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরিন ইঞ্জিনিয়ার নি উনি এই সমস্ত সাগর না করলে জানে কেন উনি ওইসে মক্কার জমিনে মরুভূমিতে গেছে মদিনাতে এইবার হায়াত শেষ সাগর হুজুরের দেখবে সুযোগ বাড়াবা কই বা জীবনে দেখলো এত কিছু তো হুজুর সাগরের নামেও না বোঝেও না হুজুর কেমন করিয়া কয় সাগরের ভিতরে আগুন জ্বলব ওই দিন এই 15-20 দিন আগে প্রশান্ত মহাসাগরের ভিতর থেকে টঙ্গ দেশে 20 কিলো পর্যন্ত সাগরের পানি উঠছে কত মোড়া করি সারা পৃথিবী সব পাম্পিং মেশিন বইয়া 100 উপরেছে 20 কিলো নিতে বিড়ি তোর বিজ্ঞান আপা জ্ঞান যেগুলো কথা কয় না ঠিক না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ পেতে পারে না এবিসিডি হারে না সরু সরে ক কিচ্ছু বুঝে না উনি এমন কথাগুলো কেমন করিয়া বলে নির্ঘাত তার সাথে মহান আমার আল্লাহ শানের সংযোগ আছে হুজুর কয় যারা আল্লাহ জিকির করে না এটি মরা এটি কি তো করোনা পয়সা মরা না মারতে পারে না এত তো কুত্তা তুলে 10 ক্লাস নিতেছি আমি তারও যদি পাইতাম রে কথা কয় না এই গ্রহের তোরা হচ্ছে জীবিত মানুষ তোদের কলব জিন্দা তোরা দুনিয়াটা করবি সাহাবায়ে কেরামের মতো কমাই কম লোকমান আলাইহিস সালাম কে উঠরে উঠ দুনিয়ার আখিরাত হচ্ছে 200 দিনের মতো 65 10 শাকিল ভাই বিয়া আর একটা করছে তারপরে কইতো তো হাইতো না সাবাস নাই কথার কথা এত বুঝত কইলাম শোনাই মনি টাউনে কোন রে ছোট ভাবি নিয়ে আনে বড় ভাবি এই ইউনিয়নে এবার হিকের কাছে তাই 15 দিন কয় দিন 15 দিন এবার ছোট ভাবি তারপরে মাছ গোস্ত ভালো করে খাওয়াই দিছে রাজা সিনাস মজাও শরীর নষ্ট করিও না বড় আপার সময় দিয়েও বড় আপার কাছে আয় ওই রিকন্ডিশন ইয়া তো গাড়ির মতো তো এখান থেকে বেশি ভালো লাগে না আমার বুকের বেড়ানো শরীর খারাপ তোমার উপর আল্লাহর গজব ইয়ার কাছে আইলে আর নিয়ে তো দূর উড়ালাও ইজ্ঞানের সময় কম দিলে ইজ্ঞা ভালো কষ্ট আর ছোট ভাবিরে যদি মনের মতো প্রেম ভালোবাসা না দেয় রে সে মামা কষ্ট হবে লোকমান আলাইহিস সালাম কে হুতে দুনিয়ার আখিরাত 200 দিনের মতো যদি দুনিয়ারে বেশি ভালোবাসস হুতে হুত আখিরাত দূরে চলে যাইব আর আখিরাতের বেশি আইলা নিয়ে পেলে দুনিয়া তোর থেকে দূরে সরে যাইব আমরা 24টা ঘন্টা তো দুনিয়ারে ভালোবাসতেছি আখিরাত আমাদের থেকে দূরে এটা জেলখানা সবকিছু আমাদের জন্য হালাল নয় সুদ হালাল নয় সায়লারা লা কুত্তা বিলে যা সাহাবের বিষয় না তো বিষয় না মধ্যা মানুষ নাজুবিল্লাহ তো বিষয় মানুষ খাইতে আছে আপে নিলে তো পুরো সমান লাগালি কত কষ্ট এবার দেখছি মালয়েশিয়া সব কথা তো কম যেত না টেলিভিশন শরীফে চালু লিখছে কত দোয়া কলমা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিছি আল্লাহু করে দেই রো আল্লাহ কি তো হতে উমাও কি করে দেই আল্লাহ পুরো পৃথিবীতে আপে নিতে আর ছোটবেলা বক্তব্য হাফে নিচ্ছি অন ডাক্তার বিজ্ঞানী নোবেল প্রাইজার হাফে নিলে আর এক ভাই আছে খুব আর প্রিয় ভাই ধোঁয়াস তো ধুলিতে তো হারিয়ে গেছে হাফে নিদিন আছে
কি কয় আল্লাহ তো করে কত করি কি কয় আল্লাহ তো করে এবার একসাথে কি কয় আল্লাহ তো করে দুনিয়াতে আমরা ভালো হয়ে যাচ্ছি আমার বাড়ি কিন্তু রাখে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মতেরা রে রব্বুদ দুনিয়া রাসূলুল্লাহ বদিয়া দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে কার দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা দুনিয়াতে যা আছে দুনিয়ার উপর আল্লাহর গজব দুনিয়াতে যা আছে সব আল্লাহর গজব কুবা লাগছে তবে যে অংশটা আল্লাহর জন্য ব্যয় করা হয় আজকে 24টা ঘন্টা ঘুরে নাই আল্লাহ গজব তবে সন্ধ্যা 6টা থেকে পর্যন্ত আমরা আল্লাহর বাণী শুনতেছি এই জিনিসখানে নিয়ামত 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 দুনিয়া বুঝেন না লোকমান আলাইহিস সালাম বলতে দুনিয়া আর আখিরাত এবারে দুনিয়া এবারে আখিরাত মধ্যে দিয়ে আল্লাহ একটা সেতু দিছে সেতুর নাম হায়াত সেতুর নাম বাবা সেতুর উপরে ব্রিজ বানাইছ না ব্রিজ বানাইছ না সেতুর উপরে ব্রিজ যদি 6 তলা বিল্ডিং করে ব্রিজের উপরে যদি 6 তলা বিল্ডিং করে তাহলে কি করবো পাগল অস্তেনি কর পুরা বাংলাদেশের একটা উল্লেখযোগ্য থানা রোড এর একটা বিশ্বাস আমার তার বিশ্বাস রুহুল আমিন রাহিমাহুল্লাহ তাআলা এখানে জন্ম তোরে অন গাড়ি তো বেতানি বেতান লাগবে তো জোরে কও কি করব আর জোরে ও বেতানির কথা শুনি এদিন আমার ড্রাইভারের রাত 2টা বাজে বাংলাতে নামাজ দিছে বাসাত হুজুর ওরে কুত্তা দোষ দিচ্ছে আমরা কুত্তার হোলা মাইয়া বেকো আমি দিলাম আমি উঠে গেছি গেট করি সালামে গাড়ি পার্কিং করছি আরেক জায়গা করিয়ে বানাইছি তোমার গাড়িতে লোক আছে ছোট্ট 100 টাকা দিয়ে কিনছি আর এখানে তার গাড়িতে 100 টাকা দিয়েছি একদিন গাড়ি দিয়ে ভাই আইনা হ্যাঁ এটা লই দোতলা তুই সেরাই আর কি রে সালু তুই যে রলিটা লইছ ও যেভাবে কুত্তে আয় ডরাইতো তো কুত্তারা লাড়িটা দে দিছে তো এখন তুই কুত্তা লাড়ি কইছিস ঠিক না কোনা কুত্তারা লাড়ি দিয়েছিস ঠিক না কোনা মা আইনো দে আইনো হেতারা কেমনে দে দিছে তো তাই রাত 3টা বাজে একটা ওয়াজ বানাইলাম আল্লাহ কুত্তা হড়ে ভাইবি রফিকুল্লাহ পড়ে ওয়ানে আমরা কোরআনে কারিমে শত শত আয়াতে আরে পেছন মারিবেন আমি একটা বার ডবাইলাম না আর এই কুত্তা আপনার এই সৃষ্টি নিচের ক্লাসের ছাত্র রফিকুল্লাহ তো ভোর ক্লাসের 2 নম্বর এর ছাত্র এই রফিকুল্লাহ আপনারা ডরাইলো না আর কুত্তা সামান্য দেড়াইছে লাড়ি ওকে দেখাতে ডরাইছে তাইলে আমাদের থেকে তার কত বিবেক আমরা কোথা খাসাদান আছে আমাদের মানুষ থেকে তো আমরা নাই তো আসলে কথা দেখি না তাহলে সেতুর উপরে ফ্লাইওভার উপরে 6 তলা বিল্ডিং করলে তারে কিতা করবো পাগল কিতা আমরা সবাই তালে তালে মারো আর কি শাকিল ভাই ফুটো ভাই এটা ঘুমনা করেছে জামাইয়ে ভাই কইলে পেছে কত মিছিল আমরা দিছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বহুত রহুত ব্রিজের উপরে বিল্ডিং করিস না এ পাশে দুনিয়া এ পাশে আখিরাত আমরা যাচ্ছি আখিরাতের দিকে আরো একটা কথা কয় লোকমান আলাইহিস সালাম উতরে যেদিন তুই তারপরে সময় বেড়ে আইসতে দুনিয়াতে আইসত নবগ্রামে আইসত সেদিন থেকে নবগ্রাম তোর থেকে পিছিয়ে যাইতে আছে সামনে আইতেছে আরেকটা গ্রাম সেই গ্রামের নাম আখিরাত যেদিন আমরা জন্মগ্রহণ করছি সেদিন থেকে দুনিয়া আমাদের থেকে পিছিয়ে যাচ্ছে সামনে আইতেছে আখিরাত শোনায় মনি ব্রিজ থেকে উপকূল গাড়িটা ছাড়লে সামনে রাতের মেট্রো স্টেশন আর গাড়িটা ব্রেক দিত না আমরা সামনে যে গাড়িতে ব্রেক দিন সেই স্টেশনের নাম আখিরাত তাহলে এই পর্যন্ত কি নিজে চিন্তা করছি না হার আল্লাহ আমি তো চলে যাচ্ছি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে বুড়িও গাইছে নাজরানের বুড়িগার হয় 200 একদম ওই কিন্তু ঘুম তো উঠে চাইলাম না ওয়াজ তো শুরু করি না আজকে মন ভালো আছে শরীর অত্যন্ত খারাপ সব উড়ালাম ইনশাল্লাহ আমি তো তোর 200 মিছিল দিয়ে তুই তো এই বই ঠান্ডার মধ্যে সামনে হাত দে
আজ এমনি করবি লগে যে দুইটা আছে না দুইয়া লাগে দে এমনি করবি 200 লগেটার না পয়সা উড়াচ্ছে গুলো একটা ক্লাসের দাম আছে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ করা হয়েছে মাহফিলটা পুকুরে মধ্যে আয়োজনটা শুনে ফেললাই আর তুই রানের ভিত্তি দোনোটা আর্ধেক দরমা করে খাইতো তুই বলিস 200 কথা কয় না পয়সা একদম বলছে কথা কইতে হইব কিন্তু যাইছো বালা নাতির কেলাস বাসা নাই এতে ভোর মুখ লাভ এর দিতে করে দিব 10 টাকা দুনিয়া সম্পর্কে কি বুঝলেন কি হাইলেন নবগ্রামে পাহাড়ে মাঝি মনে হয় যেন এক দুয়ার দিয়ে হামলাছি আরেক দুয়ার দিয়ে বার হয়ে গেছি এই দুনিয়া দেখতে দেখতে হায়াত আমাদের চলে যাচ্ছে মনে হয় যেন শাকিল ভাই ওই দিন নির্বাচন করছি বলে পরপর 3 বার নির্বাচিত হয়ে গেল মনে হয় যেন ওই দিন এইভাবে এক দিন করে আমাদের হায়াতের মিটার চলে যাচ্ছে একসময় শাকিল ভাই করবো মার্বেশনে করে লোক তো আফসারিমের ভালো সম্পর্ক ছিল কি অবস্থা রে হ্যাঁ আমি অ্যাক্সিডেন্ট করছি যখন রফিকুল্লাহ দুনিয়াতে আসে পুরা গ্রামে বৃষ্টি গেছে তারপরে কি গেছে কি কুড়া গেছে হ্যাঁ কুড়া গেছে বাবা অমকর করে উঠতেছি মা আছে খারাপ না ওমা এরপরে বলা 20-22 বছর হরি অমকর আমি খাবার পাশ করছি অমকর ওয়াজ করে পিটি দিলা না খাওয়ায় এইভাবে কি অবস্থা আছে সব কি অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে আরো 4 মাস পরে জিজ্ঞেস করলে শাকিল বেড়ে কি অবস্থা না জবান বন্ধ আরো 2 মাস পরে রে শাকিল তোর লোক আফসারি বেড়ে মহব্বত আসলে এটা বলে রে কত 15 দিন আগে মরে গেছে না এটাই রফিকুল্লাহ জীবন এটাই দুনিয়া তুই নিজে মরিস আসছা কে তোর নামটা দিল করলেন নদীতে বলে আমরা নাই রে 2050 সালে আমরা এখানে জনগোষ্ঠী 2% থাকছিল 4 ল্যান্ড থাকিছিল আমরা নাই আমরা চলছি মিছিল দিয়ে মহান আল্লাহর সামনে দিয়ে আমাদের বাড়ি যান না এখানে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিছে দুনিয়ালে ভালো লাগছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কইলে আয় তোমরা যে দুনিয়া দেই সাহাবীরা কি খুশি আচ্ছা আল্লাহ বেজে এবার হুজুরের কাছে হুজুর দুনিয়া চাই হুমায়রা কে ইচ্ছা আয়া এবার লেগেছে মদিনাতে এবার পাহাড়ের নিচে ওই অঞ্জুরু ইলাইহা এইটার দিকে সাপ মা হুজুর কো এরা তো কিছু তারপরে মানুষের মাথা খুলি তারপরে গোড়ার জুতা খুরাকে মাথা তারপরে এই হারা প্যান্ট নড়ে বেশি ওইটাই দুনিয়া ওই গোড়ার লাইফ হাজারো গাড়িলে এই গোড়া দিয়ে যুদ্ধ করে মাচ্ছে গাড়ির কারণে আসলে হতে বালা ফালসা ঘন্টা কিনে ভরে দিছে হিমাচল এত গাড়ি বাড়িয়ে দিয়েছে না হাতে হুন্ডাটা না কিনলে মরতে না তো সিটিকে তারপরে কি ঘোড়া দিয়ে যুদ্ধ গেছে মারছে আর মাথার ভিতরে তাদের দুনিয়া ছিল আজ মাথার খুলি গুলো পড়ে দিছে তোমরাও এরকম এই মাথার ভিতরে আখেরাত ঢুকা তোরা মুসলমান হচ্ছ দুনিয়া বেশি আখেরাত কিনবি দুনিয়া বেশি আর তোরা আখেরাত বেশি দুনিয়া কেন শোনাই মনে বাজার গরু লেগেছে এদের বা কি লেগেছে গরু বেচছে 1,10,000 1 লাখ একটু পিকআপ দিস বসলে বই সাথে কথা বলি তো খালি হেতা করে সাইজ করতেন না তো বড় করি যেন সব কোরআনের ক্লাসে ছাত্র আমরা 1 লাখ এবার হেতার বাড়তে এটার দিকে চায় কিনছে মারবে যে বেরোসিটা কিনি খুশি শাকিল বেল্লে লেছে গরু কত হয়েছে 1,10,000 জিতছিল একথা বলে শাকিলেরা হাম দিছে তাতে গরু লেজের এমনি মশড়ি কিনের মাঝে থাকতে খুশি আর হেদার বা টিয়াহাই খুশি কষা দিছি গরু শুরু গেলে 90,000 দিতে যা 20,000 টাকা দিচ্ছি মায়ের বিয়ে দিব নিজে বিয়ে করবো যা আর হাতে গরু লই ডাইনে নবগ্রাম লই না গরু ঠিকই না গরু কিনিয়া টিয়ার দিকে চায় না আর বেশিয়া টিয়ার দিকে চায় না কিনিয়া টিয়ার দিকে চায় না বেশিয়া গরুর দিকে চায় না আমরা মুসলমান দুনিয়ার বিনিময়ে আখেরাত করে কিনছি দুনিয়ার দিকে চাইবার টাইম নেই ঠিক না
অটো চালাইন না, অটো চালাইন না 10 হাত দূরে নজর গতি অনুসারে, হুন্ডা ওলা চালায় 80 মাইল স্পিডে নজর থাকে না, 3 জামাই এটা বন্ধ না, 3 জামাই তো আবার সেলিম এলে তো করছি আরো ঢুকা সময় দিছে সেলিমে ভাইও আন্ডা কান্ডা করে আর একটা আশা আছে কি রে চেয়ারম্যানটা নইবি না ভাই, আশা করছি তো আন্ডা কান্ডা বুঝা গেছে যা কারবার সেদিন আরো যে দোয়া করে দিছে আরো সময় দিছে সেলিমে। আমি সবার চেয়ারম্যান, আল্লাহ কোরআনে কারিমের জন্য প্রিয় মুখগুলোরে কবুল করুক, দেশের জনগণের খেদমত যেভাবে পয়গম্বরগণ করেছেন প্রত্যেকের দোয়া নিয়ে যাতে কবর যেতে পারে, এমনকি তাদের সন্তান সন্ততিকেও যাতে আল্লাহ তার জন্য নির্বাচিত করে। আমিন করছে না ওনাল্লাহ দোয়া করে দেখেন, তুই ওনাল্লাহ আমিন করলে ফেরেশতারা বলে মিসলুল্লাহ তোল্লাই অনুরূপ লিল্লাহি তাকবীর। এত কৃপণতা মানে ওই দোয়া করলে আমিন আমাদের এত লাগতাম আল্লাহ আমিন করে পড়া লাগতো, আমিন জোরে দাও। সহিহ বুখারী হাদিস, কোন মুসলমান ভাইয়ের জন্য জাকারের জন্য যত দোয়া করবেন ফেরেশতারা গায়েবী বলে বলে বিসমিল্লাহ কা আমিন, তোমার জন্য যাতে আল্লাহ অনুরূপ নিয়ামত দান করে লিল্লাহি তাকবীর। এবার গরু এই যে বলছিলাম বেশিয়া গরুর দিকে চায় না, কিনিয়া টিয়ার দিকে চায়। আমরা মুসলমানরা দুনিয়ার বিনিময়ে আখিরাতের কিনছি। আমাদের হুন্ডাওয়ালা চলবে 80 কিলো স্পিরিটে, নজর থাকবে 2 কিলো দূরে, বিমানে চলবে 1000 কিলো স্পিরিটে, নজর থাকবে সমগ্র পৃথিবীর দিকে। তোরা চলবি দুনিয়া, চালাবি দুনিয়া, কিন্তু নজর থাকবে তোরা আখিরাতের দিকে। এই তো হায়াত শেষ হলেই তো আমি মহান আল্লাহ মেহমানদারিতে চলে যাবো। আল্লাহ আমাকে দাওয়াতের কার্ড দিছে, গেছেন রেট আশরা আজিমের প্রিন্টিং প্রেস কর্তৃক মুদ্রিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিতরণ করছে আমার রাসূল নুজুলাম মিন গফুরির রহিম। একটা বিনা দাওয়াত দিয়ে যদি শাকিবের বাড়িতে অনুষ্ঠানে যায় উড়ে চলে তুই থাকবে দায়িত্ব হচ্ছে দেখা আমরা আল্লাহ করে দাওয়াত দিছি, আয় তোদের দাওয়াত খাওয়াই মুমিন রে, দাওয়াত খাওয়াই। আমি আশাবাদী, আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে জাহান্নামে নেবেন না, আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবেন। মেহমানদারির যে সৌন্দর্য এটা তো করতে এলাম না, এটা বলে আলোচনা শেষ করতে ইচ্ছাম না। প্রত্যেক শুক্রবারে আল্লাহ তোর দাওয়াত খাওয়াইব, একসাথে যা খাইছে খানার মেনু চেঞ্জ। সুবহানাল্লাহ, আমি কই না একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের রং, 70 রকমের তারপরে সেন্ট আইব। এক সপ্তাহ যা খাইছে রেডি ফালতা লাগবে, আল্লাহ খাওয়াইব। তারপরে খাওয়াই আল্লাহ আল্লাহ সাহায্য করে বাক্সটা ধরা দিব, মাসিয়তের বাক্স। সুবহানাল্লাহ কই দিন হবে 10 টাকা প্যাকেজ একটা দিলে বেচেন রে, আর আল্লাহ যে এরকম অফার দিতে আছে কত যে বিচার না তুই জোরে না কি দিব বাক্সটা ধরা দিব। আল্লাহ রে কিতে মাসিয়ত এর তো বসুন্ধরা টিস্যু লে, এটা মাসিয়ত ইচ্ছার বাক্স। আল্লাহ এটা দিছেন প্রিমিয়াম গাড়ি 10 টাকা ট্রাক বাস প্রতিটি কাটা দিছে হিমাচল সব এটি ঘটনা কিতেন আর এনো সিলিপে মারলে আছে দিদি নন লাগবে তো তুই কি কান্দা করে লিখে যাবি আল্লাহ কি মাল ও এক নম্বর সিরিয়ালে দিয়ে দেয় ডাব দিন কে কি আল্লাহ ডাব দিন কে তুমি ডাব দিন কে খাইবার আশা করছিল দুনিয়া অনেক ডাব দিন করে হয়ে দিছে কই আশা করছি এটা তুই ক্লাস 5 পড়ার সময় তোর জানার পর ডাব দিন কে তোমার দিকে সাই আইলা দিয়ে গেছিল যারা মাইরের টরে চুরি করো না কিন্তু কলমে খায় আছে ডাব দিন খাইবার লাগে ওই ডাব দিন কে ওরে ঘটনা তো ঠিকই। 2 নম্বর মাইয়া দুগা মরে দিতে কি আল্লাহ মাইয়া দুগা ওই দাঁড়াইছ নন এখন প্রিমিয়াম গাড়ি তুলে লই না সব গাড়ি আছে তুলে দিছে এটা হয়তো করে দিচ্ছে আল্লাহ মাইয়া এগুলো আর কিতাব করতে কইছি নাই ওমা তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে কোন সারের ক্লাসে মাইয়া গেলে পঞ্চম শক্তি দিতে লাগছিল কলমের মধ্যে খায়স আসছিল হারে মাইয়া গেলে যদি আইলাভ ইউ করতে একদম আহারে মাহবুব রে কিন্তু দরে তুই আইলাভ ইউ করে এই দুইটা মেয়ে তোমার জন্য আমি রেখে দিয়েছি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির আমরা তো মনে করি নুজুলে কই যায় ফাঁকা আল্লাহ বকি যায় সকল কথাগুলো মহাগ্রন্থ আল কোরআন থেকে বলছি। এইভাবে যা যা সেখানে আশা করছেন দুনিয়াতে করছেন করবেন সব আশা আল্লাহ পুরাইবে লিল্লাহি তাকবীর। তাহলে কি করতে হইব আখিরাতের দিকে আগাইতে হইব। দুনিয়া করেন না অসুবিধাটা কি নামাজ পড়ানো ঠিক রাখে আল্লাহরে একটু ফোন করেন আল্লাহ আপনি আমাকে ইমানও আমলের সহিত রাখেন
আমার ছেলে মেয়েকে কবুল করেন, আল্লাহ বিশ্ববাসীকে ইমানের জন্য কবুল করেন। এইভাবে ওনার সাথে একটা মিউচুয়াল করতে হবে। গভীর রজনীতে তাহাজ্জুদটা পড়ে আল্লাহ করে চিৎকার দিলে, সুবহানাল্লাহ আল্লাহ করে চিৎকার দিলে, আল্লাহ জাল্লাহ সুবহানাহু ওই যে তোর কলমে আনে আল্লাহ কথা কয়, সেখানে আল্লাহর পাশে সেখানেও তোর নাম ডিজিটাল নেম প্লেট ক্লিক ক্লিক করে। উন্নত রাষ্ট্রে লন্ডন আমেরিকা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এই হুন্ডা বা গাড়ির নামে নেম প্লেট পুলিশ সদর দপ্তরে সোনাইমুড়ি থানার ওসি সাহেবের ডিসপ্লেতে এই বড় নেম প্লেট ডিজিটাল ভাবে হেমিয়া মুহূর্তে এটা সেন্ড করে দেবে প্রত্যেক থানা সদর দপ্তরে 42-45 মিনিট। তোমার আবার জীবনী সহ যে গাড়িটা আপসারি ধর অমুক জায়গা আছে দেখা যায় স্যাটেলাইটে, লাইভ স্যাটেলাইটে দেখা যাচ্ছে গুগলে আছে বাড়ি গেছে। এইভাবে তুই যখন এই সময় বলি নবগ্রামের জমিনে আল্লাহ আল্লাহ জিকির করস, আল্লাহকে সেজদা দেস, কান্দস, আল্লাহ পাশে এখানে ক্লিক ক্লিক করে কলম, কলমের এই জন্য কলম করে। এটা তো এইভাবে আল্লাহ থেকে মোতাবেজ হয়। আল্লাহ কি রে তারা এটাতে রফিকুল্লাহ আইডি নম্বর এটা দিই ফেললাম আল্লাহ এতে আপনার জিকির করে, এতে তো দুনিয়ার আকার কুকুর আমার কিচ্ছু মাত্রা আনি আমার হাতে নাই একটু জুনুবা ইল্লা আল্লাহ, এটা বললে আল্লাহ আসে। গুগল সার্চ দিলে পাই যাবেন মাতা দাহিক আল্লাহ তাআলা, আল্লাহ কখন হাসেন হাদিসগুলো শুরু করবে। মাতা দাহিকা মুসা আলাইহিস সালাম, মাতা দাহিকা মালাকুল মউত, ওয়া মাতা আবকা ওয়া মাতা বাকা। এই গুগল যদি এটা খারাপ লাইনে ব্যবহার না করেন, এটা একটা নিয়ামত। অনেক সময় আমরা পয়সার অভাবে কিতাব কিনতে পারি নাই, এখন হাজার হাজার কোটি টাকা কিতাব ইসলামী স্কলাররা এটা ডাউনলোড দিয়ে দিছে। এটা একটা নিয়ামত হয়ে গেছে। খোদার গজব হাতে গেছে তো এটারে হাদিস খুলতাম তাহলে আইয়ে ল্যাংড়া বেড়ে তো গেম চলিয়ে আইয়ে হাসার মধ্যে সামনে দিয়ে 1 ইঞ্চি কালা কষ্টিক লাগাই দিয়ে মাগাজ কিনতে হবে বেড়া হেন্নে মাথা করে বেরিয়ে হালা বেরিয়ে এমনি হালা। খোদার গজব তো এমনি বেড়ে গেছে। লালা জিনিসের তোরা 20 পাখি দিছ কিতাব আইছ ঘুমাইনি চলবনি বাস আচ্ছা সে পিসিতে আই লাভ ইউ আছে তোর আতে খোলে না, তুই কি জানাতে টিকিট তোর আতে খালি রানে বিক্রি হয় না, তোর আত খুলিয়ে লাই ভাই, আত খুলিয়ে লাই হাতের মধ্যে দেখছো তুই ঠিক আছে। এবার গড়ি দেওয়ানো শুরু করছে বুস্টার 1 2 তারপরে না কি করোনা 1 ডোজ সেকেন্ড ডোজ বুস্টার, ওমিক্রন 1 ডোজ সেকেন্ড ডোজ বুস্টার, তারপরে ওমিক্রন ভ্যারিয়েন্ট সেন্স 59 1 ডোজ সেকেন্ড ডোজ বুস্টার, আরেকটা আছে 1 ডোজ সেকেন্ড ডোজ 69 বুস্টার। ওমা কি তে আবার ফোন করলে আল্লাহ আল্লাহ আতার একটা দেন না ইয়ো আতার একটা দেন দিলে আপনি এবার তো ঠিক আছে এভাবে করতে আসি ছোটবেলায় গালি বলি অনগালি বলি ভিডিও করো বলি দে ঘটনা আপনার চোখে আপু ওর কথা বলা হে আই লাভ ইউ দে লিল্লাহি তাকবীর আপনার আচ্ছা মনে রাখ। তো এখন আল্লাহ আল্লাহ এতে ওই ভিডিও ভাইরাল হচ্ছে থানা চায় ইয়ে আমার তুবলা সারাই রয়েছে তার মধ্যে ভিডিও ভাইরাল করবে সব গোপন খবর নষ্ট করবে রফিকুল্লাহ 2 মিনিট ভাইরাল হলে তো নাই মতে পুরা 60 বছর 70 বছর ভিডিওতে ভাইরাল করবে তাতে ভালো চায় কথা। আর ইয়ে সত্তার নাম আছে না, সত্তার নামে এ দিয়া সপ্তাহের ডিলেট করিয়ে আসলাম। আমি তো সপ্তাহ আর জন্য পাপ গোপন রাখি, ভিডিও ডিলেট করি। আর আমি গাফার আছি না, আমার গাফার নাম দি এটা গুনা এটা মুছিয়ে ডাক দিয়ে আল্লাহ এটা আরো চায় কাফের ডিজিটাল কিতা চায় জান্নাত চায় কত দিতে আল্লাহর কাছে চাচ্ছেন না। তুই দেনালারি লাড়ি আরস গেলাম হারা পেনি দিয়ে দি উত্তর ফের তোর হারা নাই তুই ডাকাইতে ফের এন্দি হুয়া এমনি হুয়া বাঁকা শিখতে সুখতে তুই জানিস ডাকাইতের মতো লাগে তোর উত্তর ফের হারা দেখ সত্যি কথা। উত্তর মা উত্তরে যে বিয়ে সুন্দর করে ওকে জিন্সের প্যান্ট নিতে দিছে পয়সা একটা কত সুন্দর নিচে তুই কই দিতে প্যান্টটা কত সুন্দর, শুধু একটু ভেসাব দেবার সময় হাতে প্যান্টটা তোমার দিই আমার সুন্দর হাতে এসে যেটা দেয়া যায় ঠিকই না উত্তর তো নিচে কেলাস হয়ে গেছে তুই এতে কেডার সাথে কেডার যান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন
আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টন কেডার জন আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জন ও চিটিং জান কথা বলা তুই কোন দিকে চলছিস রসুলের তরিকা রসুলের ড্রেসে রসুল যেভাবে 3 রকমের চুল রেখেছে এভাবে না রসুল যেভাবে জামা কাপড় পরছে এভাবে পরস্কার ভাই ভাই আল্লাহর দিকে তো কোন কথা বলছিলাম এখন আল্লাহর কাছে চাইতেই বলি অ্যারেস্ট হইবার আগে আগে আল্লাহর কাছে অ্যারেস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ জমিনে জান্নাত দেখছে তারপরে আরো দেখছে দুনিয়া কি দেখছে দুনিয়ার বুড়ির শুরুতে দেখছে বুড়ি ওকা হাতের এখান থেকে পর্যন্ত কাছ লাগাইয়া খাড়ু টাড়ু লাগাইয়া ঘুঙ্গুর লাগাইয়া বেটকি দিয়ে দিয়া হাসে ইয়ান দিয়ে তারপরে বেট গুটে কালো কুচকুচি বুড়ি কালো তারপরে লিপস্টিক লাগাই হুজুর দিকে ইয়া মোহাম্মদ কুম ইয়া মোহাম্মদ কুম মোহাম্মদ দাঁড়া দাঁড়া আর ওকে প্রশ্ন জবাব দিতেন হুজুর কর লাম আমজুর ইলাইহা আমি তার দিকে চাই না ওয়ালাম আকুম আলাইহা আর আমি এর কাড়াইও না এবার নবগ্রাম তো এখন গেছি আর এবার জিবিল আমি কইলাম ও আবার বুড়ির লগে বুড়ির ডাইনে বামে ফিসে ওলার কতগুণ আছে তারপরে লাগে একদম ইয়া মহা বুড়ি কথা বুঝলি বুড়ির হাতের মধ্যে মানুষের কল্লা একটা আছে রক্ত জবজরে ঘোড়া আরেক হাতে দেখা বুড়ি খেয়ে গিলে আসে এমনি এমনি আসে ফাঁসাল হাড়ি ফুল আনো আসতে আছে ম্যাডাম আই লাভ ইউ ম্যাডাম আই লাভ ইউ তো নবীজি চলে গেলেন বুড়ির দিকে তাকালেন না তার এই প্রশ্ন জবাব দিলেন না শুনলেন না শোনা দিকে যাই আরো কত যাই জিব্রিল এই যে বুড়িটা দেখলাম এই যে বুড়িটা আমার ডাক দিল আমি নজর করলাম না তার দিকে মনোযোগ দিলাম না এটা কে নবীও হাজির দুনিয়া এটা এই বুড়ির শুরুতে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে যেভাবে বুড়ির হায়াত বেশি বাকি নাই এই দুনিয়ার হায়াত আর বেশি বাকি নাই কত তো তার হাতে দেখা কিনলে কয়ের নতুন নতুন জামাই বিয়ে করি জব করি গেলাম ও কল্লাই গিয়ে কার কয়ের নতুন স্বামী বাসন করার পর্যন্ত যায় না এর আগে কল্লা লাগছে কত হোলাই গেল কে হোলাই গেল এই বেড়া ফোলা বেড়ির স্বামীর ফোলা হিগুলো বেড়ির বিয়ে করতে পারে এই আল্লাহ তারপরে আল্লাহ বেড়িয়ে মিছিল দিয়ে বেরিয়ে খিলখিলে আসে এ তাকে চোখের সামনে বাপের বেরিয়ে বিয়ে করি জব করি গেলেছে আর হলো খোলা এগুনে বেরিয়ে বিয়ে করে ফেললে আমাকে আরে কথা বোঝেন না আমরা আমাদের চোখের সামনে বাপ দাদা চলে গেছে নবগ্রাম থেকে সোনাইমুড়ির জমিন থেকে কত বছরের জন্য চলে গেছে কেউ জানে না আসবে না এই পৃথিবী বিমানবন্দর ঠিকই না আরাও হে দুনিয়ারে তারপরে হাঙ্গা করতে মারিয়ে বাইরে অংশ নষ্ট করি গেলে খাই না দিই না আবার মাইয়াগর অংশ দিই না ওলা গল্লাই তারপরে দিয়ে লাই আমার সোনাইমুড়ির জায়গা তারপরে মাইয়া গল্লাই কিচ্ছু দিনের গড়ে জায়গা কত দিই বড় মিষ্টি 2 কেজি আনি দেউটি তো মিষ্টি 2 কেজি আনি মাইয়াকে মুসিদে জি তোর দোয়া করে দিছে আল্লাহ দিব কত টাকা বুড়িয়ে হাতে সামনে কাতার একটু জায়গায় খাড়া হাতে মজা আস্তা সিটিং এর হাতে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ভিড় নাই রে আসেনি আর না খাওয়াচ্ছে ও কমলে নাই রে বুড়িরে মিছিল দিতে আসে বুড়ি খিলখিলে আসে জান্নাত জান্নাত করে বিউটি পার্লার এটি লাগায় নকুল লাগায় আসে দেখার গেলে এমনি দেখায় এমনি কল্লাই রক্ত ঝরে বলারে মিছিল দেয় সামনে গেলে বুড়ির জামাই পিছনে গেলে কথা কর পিছনে গেলে ডানে গেলে বামে গেলে আমরা সবাই কথা যে আপনারা আসেন আইসা কথা কিন্তু ইমাম গাজালির কিতাব জম্মির দুনিয়া ইহইয়া উলুমুদ্দিনের লেখা দর্শন শাস্ত্র ফুল বিজ্ঞাপন দিলাম না তখন দাইতে আমি মেডিসিনটা ডোজটা কমায় জকিং করি মেডিসিনটা কমায় আপনাকে থ্রো করতেছি
ইয়ান একটা দর্শন শাস্ত্র ফিলোসফি আল্লাহু আকবার বুঝুন না ঠিকই বুঝি আল্লাহ বুড়ির জামাই হচ্ছে গোলামের দাগায় আখিরাতের দিকে আখিরাতের দিকে আমাদের বাড়ি কোথায় মরণ হইল নিয়ামত নবীজি বলেন আল মওত তুরফাতুল লিল মুমিনে মওত চাওয়ার মুমিন বান্দা আমার উম্মতের জন্য হাদিয়া হাদিয়া আল্লাহর পক্ষ থেকে হাদিয়া সুবহানাল্লাহ কইছিল মওত কি হাদিয়া আল্লাহ কি আবার খারাপ জিনিস হাদিয়া দেয় আমরা মরণ ছাড়া কি বেশি জান্নাতে যেতে পারি জান্নাতে যেতে কি করতে হইব মরতে হইব ভাবিতে চলে কি করতে হইব আরে কোন দিতে চেয়ারম্যান মেম্বার রিসার্চ করতে নাম তো তিনবার কই এলেছি পুরা ফিট আকইতে না গায় আগা যায় দিন আর মহব্বতের লোক তো আর আমরা এরা মরে গেলে তো পড়ে যায় আবার দোয়া করে মারি গেলে বলা দাঁড়া তো কার কপালে কি দেখছি ঠিকই না যার কপালে যা লেখা আছে রে ওই মারে ভাইয়া যাইবি যাইবি রে ঠিক রে ও রবিকুল্লাহ ভক্ত হইবে আল্লাহ কখনো দোয়া করে ওর হাতে বক্তা আবু তোহা মোহাম্মদ আপনার কোনদিন দোয়া করছিল আল্লাহর বক্তা বানাও লক্ষ লক্ষ মানুষ চলিয়ে গিয়ে খেলাইবে জোরে কয়লাতে আর আল্লাহর মহব্বত করিব কইয়া হারা হাড়ের হারাইব কে খেলা আমি সাগরের শুকাই পাহাড়ের ভাঙি নদী করি নদীর পার ভাঙি ওখানে সব আমি খেলাই বলা যায় না আমার এই মাহফিলে রাষ্ট্রপতি দেখতে পারে বা এমন যুবক আছে যে রাষ্ট্রপতি জন্ম দিবে বলা যায় না এমন লোক আছে হয়তো কাবার ইমাম জন্ম দিবে আল্লাহু আকবার ওকে চমকাও চমকাও কেন নহে অগ্নিন্য জীব ও হতে পারে হরিশ্চন্দ্র ও শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি থাকবে কাল অর্ঘদা নেবে করিবে নন্দী পা রাওয়াহুল মানুষ কবিতা আব্দুল্লাহ ভাই নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা কবিতার নাম মানুষ কবিতার নাম কে লিখছে নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা আমাদের কুমিল্লার জাতীয় দুলা হয় তোর ঘুমাই গেলি আলোচনা আমি স্লো করে দিচ্ছি আল্লাহ যতক্ষণ আমার শক্তি দেয় আমার এই প্রিয় দেশবাসীকে আমি বয়ান শোনা দেবো ইনশাআল্লাহ জাতি না তো হেঁটে আইলি না দেওয়ান ফ্যান্ডেল হবা মানে আসলে ডাকাত কিরে সিটিং আচ্ছা বা বাইক বাইক আতর লাগাইছে আতর দিয়ে রাগাচ্ছি কেন এতে কথাই হচ্ছে উদো ডাকাত করে সিটিং করে একটা মজা আর কি ঠিক কিনা দুনিয়ারে আল্লাহ সিটিং বেশি ধোকাবাজি প্রতারণা তো আল্লাহ একটু বেঁচেছে গেলে তাহলে দুনিয়া যদি সিটিং বেশি ধোকাবাজি হয় উই আর অল চিটার ওরে কথা বলা উই আর অল চিটার ওরে না হয়ে গিয়া মিস করে গেলেছে আরে এই পয়সা লাভ দিতে ভাই সব ঠিক আছে রানা খাওয়াইও না মই চাইবা মোটামুটি দিকে আর 1400 কিলোমিটার আপ ডাউন করি এক লেকচার শুনতে হইব শুনিতে বাধ্য থাকিবে ঠিক না দেওয়ারা কলকাতা গেছিল ভাই হ্যাঁ ওই যে আগের তো কইছি এর আরো কথা কইছি না ভাই হ্যাঁ বুড়ির কথা তো শেষ বুড়িরে হাঁকা করিচ্ছে ঠিক রে আমরা সব বুড়ির জামাই হয়ে গেছি কি জামাই বুড়ির জামাই আর এই পৃথিবী এই 6টা জিনিস মূল্যবান কয়টা রে 6টা এই 6টা জিনিসের ভিতরে কাফির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কাছে এই 6টা জিনিস মূল্যবান সবচেয়ে দামি এটা দুনিয়ার সিরিয়াল করছে রুল নম্বরে 2 3 4 5 6 আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর জামাতা স্বাস্থ্য ভাই পানা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শহর সিটি আর সেই সিটি গেট আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়া আসাসুহা আবু বকর
আর এই ফিলারের, এই শহরের ফিলার, সিসি ফিলার হচ্ছে আমার আবু বকর। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, সে আল্লাহ এই জান্নাতের এই দুনিয়ার 6টা বস্তুর মধ্যে, তারপরে 1 নম্বর হচ্ছে পানীয়, আহার। আহার আহার না খেলে বাঁচবে না, কিন্তু প্রথম শর্ত হইল পানি। পানি না খেলে বাঁচবে না। এই পানি হিন্দুর মধ্যে খ্রিস্টান কুত্তা, কুকুর, বিলাই ব্যাগে খায়, আবার হানি যদি হসে এই হলো দুনিয়া 1 নম্বর। 2 নম্বর হইল পানীয়। পানীয়ের ভিতরে শ্রেষ্ঠ পানীয় হচ্ছে মধু। কি ধরে? যেটা খেলে কি হয়? শরীর গরম হয়। কি গরম হয়? এটা কিটা? এটা কি দিয়ে বানাইছে? ওইটা বানাইছে, এটা বানাইছে এক প্রকার পোকের গু। সারাদিন মৌমাছি ফুল খাই 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 গোল্লা রিঙের মধ্যে যায়, আগে ঠাস করে আগে যে আগা জমায়, ইডে কি করে? ইডে মধু, এক প্রকার পোকার গু। আমি চিন্তা করছি, দেখবেন মৌমালার কাছে মধু সংগ্রহ করে, এটা আমার নিজস্ব কথা। এই মধু যে সংগ্রহ করে বালতি করি, দা একটা রাখে, আর মধুর বাসা আছে নিগো, বাসা মাগাইবেন নিগো, একই বালতি মেতরের গো ইলেকট্রিক সাপ বানাইলে বালতি কিন্তু একরকম, এটা কাঞ্চের গু আর এটা মধুর গু। খেয়াল করছেন নি? হে মধুর বেজ্জিতি। 3 নম্বর হইল পোশাক। পোশাক সকলের কাছে দামি, অন্তত পোশাক ছাড়া আয়তি মারি লিখতে পারছে, হাগল করে ইন্ডিয়া মারি লিখতে। এই পোশাক আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে দিয়েছেন। ইয়া বানি আদম ইন্না আরসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ও বনি আদম, ও পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমি তোমাদের জন্য জান্নাত থেকে তোমাদের আব্বা আদম সফিউল্লাহর মাধ্যমে সিস্টেম করে আমি তোমাদেরকে পোশাক দিয়েছি। তবে শ্রেষ্ঠ পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, যে পোশাক দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়। আল্লাহু আকবার। পোশাকের মধ্যে সেরা পোশাক হলো রেশমি পোশাক। কি পোশাক? এটা কি দিবানা? সে এক প্রকার বিদ্যুটে পোকার লালা। এইটাও এই বেজিচ্ছে দুনিয়া। ছাই সওয়ারি, সওয়ারি ছাড়া মানুষের দাম নাই, বিমান ছাড়া দাম নাই, গাড়ি লাগে, কিন্তু সওয়ারি হবে দিতে ঘোড়া, এটা একটা ফাজার গাড়ির মতো স্টাইল করে চলে। এক গাড়ির গুতা দিয়ে এই ঘোড়া করে যাইয়ে মরে, আর মারে যুদ্ধের ময়দানে বউ রানিয়ে যাবে, বিধবা হয়ে যাবে, শেষ আর কি। বলা হুন্ডা গানা কিনলে তারপরে দরকার যাওয়ার লাগে এই লাল সবুজ গায়ের করি, এক গায়ের গুতা নিয়ে শেষ। গায়ের মধ্যে এত মানুষ মরতি না, আরো সব হয়ে যেত, খেত কাম করার লাগবে, ঠিক রে? অন্য করতে আসা 18টা অঞ্চল শেষের বিদ্যুৎ নষ্ট করে বললে বেগ অটোকে নিয়ে গেছে, যে দিনের সালে 4 নম্বরটা ধরছে। কেউ পাহাড়ের কাজ কর, কেউ দুর্গার কাজ লাগা, এইভাবে রিজিকটা তো আল্লাহ সবাই ছিটে দিছে। মহিলারাও এটি কই দেয়, বা আগো মুখ ভাইয়ে বাহ প্রতিদিন 1000 টাকা হয়, তুমি ওই দাও কিস্তিতে অটো একটা লইয়া 18 টাকা 50 পয়সা নষ্ট হয়ে যায়। খাদ্য জানা হয়েছে সালাসা, অন্যরা অন্য পেশা কর, অন্ত যা দেই আর 2-3 বছরের ভিত্তি সব রোড অটো দোয়ানে যে ঘুষু রোমে যে আবার রাগের অটো ওলারা আই আছে বিরোধী, মুই কইলে হেতে বেজার, মুই কইলে হেতে বেজার, এই আমাকে দিয়েছি, মুই কইলে আল্লাহ নারাজ, আল্লাহর সাপ দেয় আর স্বাধীন থেকে। আবার একটু মহিলাকে বিরুদ্ধে নয়, মহিলাকে একটু স্বার্থর বেশ কমলে বা এটা আরো সাপ দেয়। কত তো এড়িয়ে গো প্রতিদিন অযথা মহিলাগুলোর বিরুদ্ধে না, তোমার পক্ষের লোক, আমি তোমার জায়গা বাসা উদ্ধার করে দিই, যেমন তোমার বাপেরা অংশ দেয় না, আমি অংশগুলো তোমাদের উদ্ধার করিয়ে দিই। হয়তো একটু ভুল এটাই করি, 4 বিয়ের জন্য আমি পুরুষদেরকে ঠিক আছে। গাড়িটা বানাচ্ছে প্রিমিয়াম গাড়ি, 60 সিট, 6 সিট, এই গাড়িটা 6 সিট, 7 জন প্যাসেঞ্জার লইছে, আমরা তো যে আল্লাহ বানাইছে, মেড বাই আল্লাহ। কিন্তু এটা গাড়িতে সিটে প্যাসেঞ্জার অর্ধ উঠেছে, হে তিনগিয়া মামলা দিব। এটা রাষ্ট্রীয় পর্তুগাল, অ্যারাবিয়ান কান্ট্রি। মহিলা তিনগিয়া ফিগুর হয়ে সোমনি, তারপরে এটা চাকরি করছে গার্মেন্টসে। বুঝেছ আমি মই নজর থাকো, তোরে মারিয়ে নিত খুব ভূতি নিয়ে গেছ।
আর কিতা করতাম রে, ক্যামেরা দিয়ে আছে কালা কালা আইডি, নয় মনের মতো কথা বেটা, এই কালা আইডি তো কই দিব সারা পৃথিবী, বিপদে আছি। আয় হায় রে, নেট না হলে মন খোলা কথা কইতে ইসতাম। ও হায় খালি তুমি ডরায় ক্যামেরা দিয়ে আমার দিকে চোখ করেছে, হায় রে সে রফিকুল্লাহ কিতা লাড়া খাওয়া কেমন যেত কই দিব না, ভিডিও পাইলাম ঠিক কিনা, ব্যাগের ডর লাগাইতে আইলাম, ক্যামেরা আইলাম না। আচ্ছা শোনেন, ও আচ্ছা বুঝছি, ওই যে ইনশাল্লাহ আমার নামাজ পড়িলেন ইনশাল্লাহ, তোমার গানা করি ইনশাল্লাহ। আচ্ছা আমিন করেন তো। গাড়িটা কয়সি কয়সি গাড়ি, এটা পাশে এটা পাশে সাইডছি, এটাও সাইডছি, এটা তো প্রিমিয়াম নতুন মডেলের। এখন এটা এক গাড়ি এক প্যাসেঞ্জার লই খবর গেছে। বাকি যে সমস্ত আমার 3টা বই গাড়ি, এটা উঠতে এলো না, শাকিল গাড়ি, শাকিল এক্সপ্রেস উঠতে এলো না, আফসারি এক্সপ্রেস উঠতে এলো না, কেমন ফারবিজ জি এক্সপ্রেস উঠতে এলো না। এই মহিলা তিনোরা গার্মেন্টসে দেখুন, আল্লাহর কাছে মামলা করবো, আল্লাহ শাকিল বাড়িতে না জান্নাতে লই যান, আফসারি বাড়িতে লই যান, সবাই সবাই লই যান, আগে কথা আছে, টিকিটটাকে অফ করা কিনলে ওই 3 লোকে তো হয়ে গেছিল, দেবর ঠিক আছিল, তাকে অর্থ সম্পদ সম্মান ঠিক আছিল, আগর 3 মহিলা যদি বিয়ে করতো তাহলে আমরা, আমি এই গাড়িটা সাচ্ছি আমরা বানাইছেন আপনার কথা, তাইলে আমরা 3 মহিলা আরো উমরাতে যেতাম, হজ করতে যেতাম, জিকির করতাম, তার একামতের দিনে কাজ করতে যেতাম, বাড়িতে আমরা বিয়ে করবো। আমরা এই রোডে দাঁড়াইয়াছিলাম, এই জীবন গাঙ্গের যৌবন গাঙ্গের এই রোডে আমাদের পরকীয় দর্শনের নেমে লেগে গেছিল, নষ্ট হয়ে গেছি আমরা। আল্লাহ করে কেন বিয়ে করলি না, আল্লাহ বড় বড় তবে করি না, জিনা বেঁচে ভাঙ্গিয়ে মাই দিয়ে পালন করি, এবার মাই শুরু হয়ে যাবে আমরা, তাহলে বিয়া কয়টা? এটা কিছু এর দাফন করে গেলে বাদ করছে, একটু বিকেল দিক আছে, বিয়া কয়টা? একটা তো তাহলে তাইলাম না লাগুনে ভাইয়ের বাবা তো বিয়ে দেয় না, ভাইয়ের বাবা যদি ভাইয়ের বালা একটা ডকের ওই নন্দীগ্রাম নবগ্রাম নেই, নবগ্রামে অত ভাইয়েরা কত বলারা আমার মায়ের বিয়ে লাস না দিই না, 6 না কবে দিবেন? আমাদের ফ্যামিলিতে 30 আগে বিয়ে নাই তো, 30 আগে বিয়ে। আল্লাহ এবং তার রাসূল বলছে বালাগা হয়ে গেলে দিয়ে দাও, এটা খোদাই পয়সা না, আমার আল্লাহ ঠিক কিনা? বিয়ে লাগছে বলে বিয়ে একদিন দেখেছি কোম্পানাটা নেই, আইসিইউ দিতে আছে, কিরে কিতা খাইবি? খাইলাম কিতা তোর বাচ্চা কি? আরে 39টা অস্ত্রে কমাই লাগছে বলে দিয়েছে, এবার যে ভিতর তো তোর মনে করো দুঃখ আছে আছে, পরকীয়া, দর্শন, জানা, ব্যভিচার, এফডিজি, হেতারা মোটা তাজা হই আঙ্গুল হাত দিকে সিগারেটটা নেবেন ছিল, ধোঁয়াটা নেই, এই দুঃখে এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দাঁড়িয়েছে প্রতিশোধে যাচ্ছে, উম্মত এই অবস্থা রাখে না। বিয়ে কত সহজ করে দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মাইয়ের বাপ, এমন জামাইয়ের কাছে বিয়ে দিছে, জামাইয়ের গর্বিটার জায়গাও নাই, কিচ্ছু নাই, চাকরি তো দূরের কথা। জামাই একদিন উতরেছে মাটির মধ্যে, হুজুর মাটি মুছে, ইয়া আবাতুরা আবাতুরা ওড়ো ওড়ো দুল চাকতেছে, এই ব্যক্তির কাছে বিশ্বনবী মাইয়া বিয়ে দিছে, আর আগো মাইয়ার বাপের কাছে স্টাইল রে, তোমার আব্বু তো 12-14 পোলামে, তোমাদের সংসার তো যৌথ, আমাদের এসব গ্যাদারিং পছন্দ করে না তো, তুমি গ্যাস আছে রে, তোমার গ্যাস আছে, আমি গ্যাস দিয়ে পাকাতেও পারবে না, তুমি একটু সময় মানে শহরে ভাড়া রাখতে পারবে? অথচ এই বেলা মাঝখানে একটা চাষা তার ওয়াইফে 30 জন বদলে বাচ্চানছে, দেখতে দেখতে আমরাই আমাদের বাচ্চাগুলো নষ্ট করে দিতেছি, ঠিক না? 2টা মাস কোনরকম ভাড়া আছে, সময় এরপরে বাপে ফোন দিছে, হ্যাঁ বরাবর তোর বলছি না তোদের সাথে আত্মীয়তা আমাদের মানানসই হয় না, তোর আব্বা আমাকে গেটা ভাড়া করে, ঘটনা কি? তোর আব্বা বলে আমার মেয়ে তোর বাপের পাওয়াটাও টিকে দেওয়া যায়, এটা তো ঠিক না, 1 লাখ টাকা করে দিলে আমার অ্যাকাউন্ট, আমার মেয়ে আমার কাছে থাকবে,
বাপের বাড়ি দুদিলে বাড়ি যেমনে মনে কর এমনি আড়ি, জামাই বাড়ি আড়াইলে বাড়ি একটি বড় হাড়াহাড়ি, বাস এবারে মোবাইল শরীফ দিয়ে বাপের বাড়ির কাছে চলছে। আর শ্বশুরের নামে অ্যাকাউন্টে সোনাইমণি ব্যাংক শরীফে প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে আসতেছে, শ্বশুরে মাল খাইতেছে, পোলা ফেলছে কে আর মাল খার কে? এটা কি শ্বশুর না শকুন না? এরকম শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মা দিল নাই রে। দেখছে তো কোথাও লাগিয়ে দেবো আর নিজে কথা আরো দেয় না, আবার কালা এত কষ্ট কালা। হাই হা দিনের পর দিন আমরা কি হচ্ছি, ও মেয়ের ভাব ও ছেলের ভাব বলাগা অনার্সে উঠলে ইউনিভার্সিটি উঠলে আমার ইউনিভার্সিটি বাইরে খেয়াল করে, বোনেরা খেয়াল করে। অনার্সে উঠলে সরকারি ভাবে সিস্টেম বয়সে গেলে বিয়েটা করা হলাম না, কটে আছে মেয়ে অন্য মেয়ের পায়ে স্টাবলিশ হয় নাই তো নিজের পায়ে নিজে দাঁড়া, মাইয়া বলে ঠ্যাং ভাঙা এক্সট্রা সাপ দিয়ে আনে। আমি দেখতেছি সব যুবতী এক্সট্রা সাপ দিয়ে আনে, মাইয়ের বা হলো বাবা হলো তো হলো কর্মী করো বলা অনেক স্টাবলিশ হয় নিজের পায়ে নিজে দাঁড়ানো বলা ঠ্যাঙ্গে তো তুই নিজের পায়ে কিতা দাঁড়াই ওর কথা কয় তৈলে বলা এখানে যদি অনার্স ফার্স্ট ইয়ারে বিয়েটা করা, অনার্স 4 ইয়ার পর্যন্ত সেশন 1 বছর 5 বছর, তারপরে মাস্টার ডিগ্রি 1 বছর 6 বছর, MBA করবো 1 বছর 7 বছর, BCS পরীক্ষার প্রস্তুতি নিব 8 বছর। 8 বছরে ঢাকাতে যদি এতে বিয়ে শাদী করি ওলামাই এখানে বাংলা ওরা 8 বছরে জোরে গেলে 8 লাখ নিয়ে আসবো ভাড়া। আমি হিসেব করেছি চাইল খাইব 360 কেজি, মানে প্রায় 10 মণ ধরলাম। এই দুটা মানবিক 10 মণ ভাত খাইব এই 8 বছর 10 মণ চাইল 2000 টাকা করে ধরলে ব্যাগ মিলাই অল্প পয়সা প্রায় ধরুন না 2 লাখের মতো বা 3 লাখ প্লাস ব্যাগ মিলাই। আমি আজকে হুতি হিসাব করলাম মামা 14 লাখ নিয়ে হইলে তো ধনুকা মানবে 8 বছর খাই যেতে পারে। তাইলে তারা চরিত্রটা ধ্বংস তো বাঁচি গেল। এরপরে উপজেলা নির্বাহী অফিসার হইব, ম্যাজিস্ট্রেট হইব, কমিশনার হইব, সচিব হইব, ডাক্তার হইব, MBBS ডাক্তার হইব, বোমা ডাক্তার হইব, বোমা পাইলট হইব। অসুবিধা কি? আমাদের এই দুনিয়ার লোভে বাচ্চা কাচ্চা গুলা শেষ। ওলা করে 30 বছর বিয়ে করে না, কি হয়েছে না আমি ওলাতে বিয়ে করার না, বয়স হয় না, ওলা তো প্রেম করে এই বয়সেরই করে। এই বয়সে তুই করবে আল্লাহ কিছু কর, ঠাসাই কর, নবীজিও কিছু করবে না। দলিল রায় শাকিল বেড়ে দলিল রায় ইউনিয়ন তুলে সিস্টেম করে কাজী রায় কে কইছে? কে তোরা দিনের পর দিন যেভাবে ফেসবুকে ইউটিউবে চলতেছে অশ্লীলতা, আমাদের যুবকেরা চরিত্র ঠিক রাখতে তো নতুন ভাই বাইরে 15 লাখ যাক পোলা মাইয়ার নামে। মাইয়ার বা যদি ধনী হয় পোলাই কেনা ঢাকা দিতে আছে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ আল্লাহ দিব। এ হাকে দিয়ে বাচ্চা কাচ্চা গেল পোলা হোলা ছেলে মেলেরা একসাথে BCS পরীক্ষা দিব, অসুবিধা কি? ওরা কথা কয় না। আরে ম্যাডাম বুড়া কাটানো বলা হইল না আপনার তো তুই চশমা টোপাইতে টোপাইতে বলা দিব তো ওলা সপ্তাহ নিয়ে তুই চশমা টোপাইলে বলা কাটালে এটা চশমা করা যায়। আব্বা পারবেশ থ্যাংক ইউ। আর জোয়ান বয়সে যদি হলো মানে হয় তাহলে শাকিল বেল্লা নিয়ে একটা প্রিন্সের মতো হয়ে যাবে, এটা কেনা হয়ে যাবে, ওটা নূরের ছবি। কথা কর হাতুড়া ঢাকা হাতুড়া খোলা আজকে ফজরের আগে আমার খোলারে আমার মাইয়ারে বিয়া করায়ু আর আপনারে ফজরের আগে বিয়া করায়ু। যদি মা না থাকে একদিন আমি ইসমাইল ভাই করছে দিকেই বলেছি না, আমি পাইলে তো মা দোয়া করে নামাজ পড়ি আল্লাহ আমার ইসমাইল ভাইকে হায়াতে খাইয়ে বাতা 5 বারের বাপ কুমিল্লার বাপ 90 বছর বয়সে বিয়ে করছে। আলহামদুলিল্লাহ বিয়েতে কোনো সরব নাই। বিয়েটাতে আমরা সমালোচনার অস্ত্র দিয়ে কবে মারিয়ে গেছি। একটা অস্ত্রের নাম সমালোচনা। আর এক বন্ধু তুই বিয়ে করছে সবাই বিয়ে করছি দুইজন পুরা গেলামে আড়ি আড়ি করে আড়ি আড়ি হাঙ্গা করে সমালোচনা অস্ত্র দিয়ে তুই বিয়ের কবে মারিয়ে গেছে। তুলে ভাই মতো করি ভাই জানেন তুলে ভাই। আরেক বিয়ে আছে, আরেকটা অস্ত্র আছে ইস বিধবার যদি বিয়ের প্রস্তাব দেন কিতাবের নাম ইস, এটা আমার অস্ত্রের নাম ইস। কথা কয় না কিতাব খালি কোরআন সুন্নাহ, এই কোরআন সুন্নাহ তোরা পাত্তা দিচ্ছে 41টা কিতাব তোকে সমাজে বাড়ি গেছে। তারপরে অনেক শ্বশুর আছে তেসাইলে তেসাইলে ভূতের গোবরে ইয়াং ইয়াং ভূতের গোবরে বুড়িয়া তেসাইলে বোমা বোমা
কথা কয় না আমাদের যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন আপনারা শ্বশুরের ভাবে সেবা করবেন না, করতে আপনি বাধ্য হন। ইসলামের মাসলা দেয়া কবি আছে, বুড়ির সেবা করবো, বুড়ির বললাম কাজল লোক রাখি দিন, আপনি করাটা এহসান যদি একদম মাহজুর হয়। কারণ যদি বুড়ির একটু যদি খায় আসে আপনি যান যৌবনে ভরপুর, তাহলে এই বৌমা ছেলের জন্য আরাম। আর যদি ছেলে তালাক দিয়ে এই বুড়িকেও এই বেড়ির বিয়ে করতে আরাম। অমিন আসলাম আবার তোরা যারা ফ্রেন্ড করস নারাজুবিল্লাহ ফ্রেন্ড তো চাই নাই, তা বলে করিয়ে দিচ্ছে তাকে সোনামুড়ি সরকারি কলেজ, এখন নাইদের লোকে কাম করছ হেতি ফাইন ডকের কি দেবে ফাইন ডকের। এবার 3-10-12 দিন আমি ফোন দিচ্ছি, ভাইয়া আমাদের আব্বু না বিদেশ চলে গেছে, তুমি আসো। আম্মু বলেছে তুমি আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, তুমি না নতুন পালসার হুন্ডাটা কিনছো না, পালসারটা ইয়ামাহাটা নিয়ে এসো, তোমার বন্ধু আরো যারা আছে এসো। এবার আসছে কত সুন্দর খানা, 500 আইটেমের খানা, বউ শাশুড়ি কুচি টুচি করি না কি স্মার্ট করে খানা বাড়িতে এত চিন্তা করে ওই নাইদার ডার্লিং আর কি প্রেমিকা আর আল্লাহ কিনলে রে মাইরা লোকে প্রেম করলাম মাইয়া তুলে তো মাইয়ার মা আরো লোকে খায় শুয়েছে কলমের ভিতরে খায় শুয়েছে। মাস আল্লাহ হইল এই ছেলে এই মাইয়ারও বিয়ে করতে হইতো না, এই বেড়িরও করতে না, দোনোটা হারাম, জুজও হারাম আসল হারাম, এটি মাস আল্লাহ মূলত ওয়াজ হলো এটি, তবুও তার আওয়াজ শিখাইতে আছে, মাসলা করলে কেউ ফিরতো না। এবার আজকের এই মাসলার পর কালকে দেখবেন নবগ্রাম এই আপাবিদের দোয়ানো আমি এটা দেব আজীবন বলছি লগে বাচ্চুনারা আছে নবগ্রামের সর্দার বাচ্চুনারা ঠিক আছে বউর সাবুর হানিকা আজীবন বলছি বোনারা শ্বশুর শাশুড়ির সেবা করবো আফসারি হেতেছে একটা নাড়া বুঝো একটা কবা কবি লাগাই দিছে শাকিল চেয়ারম্যানেরা হারবিদের আফসারিতে আয় করতে কবা কবি লাগাই দিছে এদিকে মাসলা পেল এদিকে পেল জীবন এটি হচ্ছে কি বাপটা তার মধ্যে বাচ্চুনারা সিগারেট টানে আরো কত হিন্দি কি যাবেন না, আরো কত হিন্দি কি যাবেন না, আরো কত হিন্দি এক হাতের এই ব্যক্তির লগে আরো 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম সিটিং বাচ্চা না বর্তমানে আমার মা ভিল নাই রে। এই 100 কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হলো আরো কত হিন্দি, কিতাবের নাম অসুবিধা কি ও না ওই কিতাবের এবার অস্ত্র বিয়ারে হত্যা করছে লাইসা করে নিছে, একটা অস্ত্র নাম হলো টানাটানি, অস্ত্রের নাম কথা অস্ত্র কাকু অস্ত্রের নাম আসলে করে একমাত্র সে মাইয়ার লগে ওলাইকে দিয়ে ও মা দুলাভাই ছোট শালা হইতে আছে, দুলাভাই বিয়ে তো দিবে, শাকিল ভাই সাক্ষী ফর্দ করছে তবে আঙ্গো এক বাপনি যদি এই বাপ দিলে নিয়ে বিয়ে দেন আয় বিয়ে নাই তো আয় নাই হাতের একজনের গুতে নিয়ে বিয়ে শেষ। ফ্যামিলির মধ্যে কেউ বাধা দেয় না, ঘটনা থাকে কেউ বাধা দেয় না, 7-8 জন একমত হয়েছে তুই নিজের মতামত জলাঞ্জলি দেশা দোয়া করে দেশা এই দুইটা জোরের ভিতরে আল্লাহ বরকত দিব তো ঠিক না। আগামী 2-3 বছরের ভিতরে বিয়ে আর সমাজে থাকতো না, এই রফিকুল্লাহ কই গেল চাই তো আগো বোনেরাও বিয়ে করতে চায় না, আগো ভাইরাও বিয়ে করতে চায় না, ওলারা তো বিয়ের যে ডরান ডরায় আয় সাই বিয়ে পর্যন্ত ওয়াজ করি না, তাই বিয়ে করতে রাজি না, বিয়ে করে দিবে কই ও তো নাইও যেভাবে চ্যালেঞ্জ চলতে আছে দেখছি বিয়ে না কোনো হো নাই বিয়ে নাই ওমা বিয়ে করে গেছে, বিয়ের 40 করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের গোড়া যেভাবে পানি দিয়ে ফুল ফসলে সুশোভিত করছে যারা দেশে মাদক দ্রব্য ধরেছে তুই এভাবে তো ছেলে ফেলেগুলার নার্সিং কর, বোমা টানা স্নেহ কর, তারপরে ছেলে টানা জামাই টানা আদর কর, ইনশাল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিব দিব রে আল্লাহ আসেন রে। আগে তো ছোটবেলা দাওয়াত খেতি গোস্ত 1 পিস আলু 3 টুকরা, আর বিয়ে বাড়িতে গেলে বল মাফি দেয় তার বিদ্যে যা কাকা কই এক চুক্তি মা তো ডায়াবেটিস খারাপ লেগেছে কত খাইব রিজিক আল্লাহ দিছিনি, আল্লাহ হিজ্ঞানী না ভুল হয়েছে আল্লাহ, যে সময় 1.5 কোটি আসলে খানা আসছো আর 18 কোটি খানা শেষ নাই, ছেলে মেয়ে রেগুলারে কিছু টাকা লস গেল
বিয়ে শাদী করো, চরিত্র চরিত্র, ইমান ইমান, ইমানটা সাথে হারা না হোক। যদি থাকবা করে 30 লাখ টাকা যাবে, কত কাটা কাটবি হোটেল লাই, ইরে হোটেলে যদি জাহান্নাম মারে রে, এটা কেন সহ্য করবি? এটা এত সুন্দর মেয়ে, কত কিছু খাওয়াই সবজি রে, জিগো জামাই ভাই খাওয়ায় না খাওয়ায়, কর ডাকাইতে রাত বড় যার ওইটা না আপা খাওয়াই যায়, একটু জিগেরে বুঝি শ্বাস ফেরস্তার মারো, শ্বাসি শ্বাসি রে মাইয়ার বাপ, আতুরা মাইয়ার বাপ, আতুরা সাহ ওরে নবী বিয়ে নগরীর নাটি না আতুর এসে মাইয়ার বাপ নাই কে সব হোলানি পয়সা সিটিং এসে মাইয়ার বাপ আতুরা মাইয়ারে ভাই খাওয়াবি নি, ওর কথা ভাই খাওয়াবি নি, তাহলে কি করবি? মাইয়ারে বিয়ে দিয়া যাতে ইজ্জত আবরুশ হয়ে ছেলে মেয়েগুলো বাঁচে। আল্লাহ তুমি রক্ষা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বনিম্ন ওয়াজ তারপর 5 নম্বর হলো বিয়া। বিয়া কাফেররা করে, বিয়া না করিও সিস্টেমে কাম সারালা, ঠিক না? হিন্দু মত খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান ওই ব্যাকে কাম হিয়ান করে গো এ কয় নম্বর? 5 নম্বর। কয় নম্বর? বিয়া রহস্য কি? একটা মূত্রযন্ত্রের ভিতরে আর একটা মূত্রযন্ত্র আপ এন্ড ডাউন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে এই জিনিসটা অত বেজ্জিতি বেলি নাই। 6 নম্বর হইল খুশবু। এই সেম খুশবু সকলের কাছে প্রিয়। একটু আগে যাই লাগাইছি, কথা কয় না, লাগাইছি নি? এই খুশবু, এই বিশ্বের সবচেয়ে সেরা খুশবু হইল মেসকো আম্বর। এটা হইল হরিণের নাভিতে এক ধরনের খুনখুন্না দুর্গন্ধযুক্ত ও রক্তের জমাটের চাকা কত বড় জ্ঞানী বিজ্ঞানী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ তার সাথে আমাদেরকে কবুল করো। এই 6টা কথার ব্যাখ্যা তোদের 810 কোটি মানুষ পেল দুনিয়াকে কি সুন্দর 6 কথাতে নিয়ে আসছে। এটা নাই তো মোবাইল শরীফ চালায় ওইটা চাই ভালো লাগে। তেরে ইশক না চমকে তেরে বাহানা সমগে, ওই হিডে কাম হিডে ওর কথা কয় না, সব ডেলিকেট করি 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 রে 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 ওই কালাহারা। এটা কি জানে? কালাহারা কি জানে? এই কালাহারা আমাদের হত্যা করিয়ে এলেছে আখেরাতের জীবন থেকে। আগামী 5 বছরের ভিতরে আমাদের সোনামণি গুলোর আর মদিনার রাস্তা দেখতে পাইতাম না। দেখি না কথাগুলো বলে যাচ্ছি। আঙুরে জব করিয়ে গেছে রে, মোবাইলে জব করিয়ে গেছে, জব করিয়ে গেছে, আঙুরে জব করিয়ে গেছে। 5টা বছর অপেক্ষা কর, দেখতে দেখতে আমরা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিয়ের কথাটা বলছি, যৌন কথা, এটা রাসূলের তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা কাজে দেরি করি না ভাইসা। কয়টা? 3টা। আর জোরে 3টা। 1 নম্বর হলো আসসালাতু ইজা উকিতা, ওই নামাজের সময় হলে আর দেরি করিও না রে। 2 নম্বর হলো আওয়াল জানাজা তুই যাও হোদেরা, জানাজা তারপরে মাইয়ত মরে গেলে দেরি করিও না। আর আমরা হচ্ছে 2 দিন আগে তারপরে লাশবাহী গাড়িতে এসি স্টার্ট দিতেছে, আব্বা হচ্ছে সিএনজি লাগাই দিয়েছে 20টা। অমুকের আব্বা, অমুকের আব্বা, এতে কালবার মাইয়া আছে, কি শুরু হয়েছে? তো তোরা কবে লাগি দেখ আর কিতে ঘটনাটা কিতে রাত 3টা 4টা বাজে অসুস্থ মানুষগুলো লাফাই হইতা দোয়ানের মধ্যে দিই, পৌরসভার সামনে দিই, সময় মরি বাজারে বিক্রি দিই। ভাই পিকআপ দিয়ে হারাই না তো শব্দ বোমা বাজারে তো কত কমে রেখি পাঠালাম একটা ডাকাতের লাগে বোলাবে। আগে কত শব্দ পাবলিসিটি করতো, শুনতে মন চাইতো, চোখে পানি আইতো। একটি শোকে সংবাদ মা বোনেরা রে এটা জানি কখন হচ্ছে। একটি শোকে সংবাদ নন্দীগ্রাম পূর্ব পাড়া নিবাসী, কত সুন্দর করে করতো, ঠিক নেই? এটা ডাকাতের লাগে যে নির্বাচন ইয়ে করে। একটি সরকার সংবাদ, একটি সরকার সংবাদ নন্দীগ্রাম পূর্ব পাড়া নিবাসী সবই জায়গায়
এখন নাম করে কমপ্লিট চালাইতাম আইয়ে বলে রে দাদারা নাম করছে বেজার লাগবে কোবাইবো মনে হবে কি শুরু করছো তোরা তাইলে লাশ আমার শ্বশুরজি মারা গেছে আর লাশের হাত দিকে মোটামুটি জোরের সময় মারা গেছে আসরের সময় কাদা আলাইছে সব আত্মীয় স্বজন অনেকে মনে কষ্ট জামাই এত বড় বছর শেষ ইয়ে দিলে কিতা করলো এখন কিতা করছি আমার শ্বশুর আল্লাহ রহমতের নেককার আসর আগে খানা রেডি আছে জান্নাতে ইয়াল্লাই আসর হরিয়ে জানাজা দিয়েছি জানাজা যেদিন নামাজে ইডি জানাজা দেখবে নামাজি করতে কি কেমন ছিল বা ছিল এসব সিটিং বাজির দরকার নেই কারণ খানা রেডি করে আর যদি জাহান নামে মাই রেডি তেতে মুখে খানা হবে রেডি এই জন্য নবীজি কইছে মরি গেলে লাশ দেরি করিও না জানাজা কিতা করিবা 3 নম্বরে লোয়াল আইয়ে মরি যা বালাগা তোমার মাইয়া বলা বিয়া দাইয়া হইলে তারে বিয়া গো দিবার কয় কাজ 3 কাজ কয় কাজ আতুরাসা তো আতের আলে তো বলতে পারি না রে যদি নাট বলতো সিস্টেম আল্লাহ আপনি বানাবে সব দিয়ে রেঞ্চুতে আপনি গুড়িয়া আর স্টেজের সামনে হাজির করে সিস্টেম মতো ব্যক্তি উঠে গেল আর উঠা তো আর কি চোখে ডাকায় আতুরা এ কয় কাজ হারা করে নবীজি আঙ্গুরে শিখে দিছে 3 কাজে দেরি করিও না সামনের অবস্থা ভয়াবহ আসে আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করুন এবার কইতাম নেই এই পৃথিবীর ক্ষমতা দিছে আমরা 7 জন রাজার কাছে 2 জন মুসলমান 2 জন কাফের সুলাইমান আলাইহিস সালাম বাদশা যুলকারনাইন 2 জনের মুসলমান নমরুদ তারপরে বক্ত নসরে 2 ডাকাত হলো কাফিরগা এই বাদশা যুলকারনাইনের আমলে গোয়েন্দা বিভাগের পৃথিবীর উত্তর অংশ পাঠাইছে যাও ইয়ানের ট্যাক্স আইয়ে না কা অমুক ওয়ার্ড আমার ইউনিয়নের ট্যাক্স দেয় না কা আমি তো সারা পৃথিবী চালাই গোয়েন্দা বিভাগ গেছে যাইছে ইউনিয়নের মানুষের আসানক জীবনযাত্রা টাকা পয়সা নাই কেউ মূলা করে মূলা দিয়ে কফি কিনে কোন প্রাণী টানি খায় না প্রত্যেকের বাড়ির সামনে কবর ঠিক হয়েছে নাই তো গোয়েন্দা বিভাগ প্রশ্ন করলে ইও যারা আমরা কই সমাজটা চালাকে নবগ্রামে কই তো ইয়া না ভালো দেবা ইও যারা এদিকে ইয়ে আমাকে বাড়ির সামনে কবর কিনলেও আমরা এই কবরের বাসিন্দা মরলে আমরা কবরে শুইতে হাজার হাজার বছর কবর আমরা যেখানে রাখার জন্য তাজকেরার জন্য ইবাদতের জন্য আমরা কবর রাখি দিছি সময় মরে যাইবার আগে বাজারে যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ি বাজারে তো আইবার আগে ঘরে ঢুকবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি ওই জন্য আমরা রাখছি তো আপনারা দেয়া শাকসবজি খান গরু টরু খান না দে পাখি টাকি খান না দেখো না আমরা চাই না আমাদের পেট পশুদের কবরস্থান হোক সোনামণি গরু কবে যাব প্রতিদিন চালা টাইগার দিবার রে অন্তত বুড়া থানাতে 100 বার কম নয় এই 100 বার গরুর কবর তো করে আমরা আল্লাহ প্রাণীদেরকে এই করি আমরা ফেরত ঢুকাইতাম চাই না কোন রকম খাইতে এলে সারে হতাই নাকি রবিতে খাইসাম রহিমাহুল্লাহ তাআলা প্রতিদিন কবরের প্র্যাকটিস করতে বাড়িতে কবর করে রেখেছে বাড়িতে ক্ষতি দেখতো ক্ষতি ভরে করে দিলাম কাপড়ে কাপড় বাঁধলাম বাইছে কত 3 বাঁধে ঠেকবা কবর বাঁধিয়েছে তুমি সেই মুখ বাঁধ বাইছে বাঁধিয়ে আবার কর তারপরে কইতে আছে রব্বিল কিওর আল্লাহ আমাকে যদি আবার ফেরত দিতেন আমি ভালো কাজ করতাম নবগ্রামে যাইয়া এবার মুখ সরাই বলে বলা কইলা আসি তুমি তো কালীগঞ্জের বেতার করো দড়িয়া আনছে বান্ধব তুলছে বানারে আনছে না আমি কবর তুমরা এই বুড়িগারে বুঝেছে উড়ে এবার বুড়িগা বইয়ে এরে রবি রে তুই না কইছিলি আল্লাহর কাছে হায়াত নাই 24 ঘন্টা হায়াত দিছি কিতা কিতা আমল করলি কর এটা কোরআনের আয়াত তো কবরবাসীদের শোয়াইলে কবরে কইবা আল্লাহ রব্বির জিওর তাআল্লি আমাল সালিহা আল্লাহ আমরা আরে কবরে তো উড়ান আমি ভালো কাজ করিও আর সুযোগ দিবে না উনি প্রতিদিন কবরে প্র্যাকটিস করি নিজের কলমে কইতো রবি রে তো ওই দরখাস্ত করছে তো দরখাস্ত কবুল হয়েছে অনেক আবাদত বন্দেগী কিতা করবি কম এবার এই জুলকারনাইনের দেশে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ কথা লিখছে এই অবস্থা
এবার বুড়িগারে কইলে দিও আমাকে পয়সা কিনে নাই দে ওতে এই তো পয়সা কিনে কিন্তু পাড়া মূলে আছে কারো কাছে কইও আছে কইও তুই কসু কিনি কসু দি কইও কিনে আমরা বন্ধ করে গেলাম অ্যাওয়ার্ডস বদল কথা আমাদের আগর রাজা করছে যাইবার লাই সংসদে ওরা তোকে রাজা নাই গনে নিও না তোকে রাজা পাইবে না আর দরকার নেই তোকে রাজার কাছে তোকে রাজার দরকার থেকে আইতো কম গোয়েন্দা বিভাগের প্রতিনিধি দলেরা মনে কষ্ট নিয়েছে আয় রাজা জোরকার নাই নিলে বললো বাদশাহ এই আসানক একটা দেশ দেখলাম নবগ্রাম বুড়িয়া সমাজ চালায় বুড়িয়ারে কইলাম আইবেল্লা বুড়িয়া এই জবাব দিছে ঠিকই কইছিল দরকার যেহেতু আমার আমি যাবো বুড়িয়া কিনলে আইব এবার বাদশাহ জোরকার নাই ওই পৃথিবীর হে প্রান্তে গেছে যাই সাইডে ঘটনাই অবস্থা তো রাজা কইল জোরকার নাই নেই ও যারা আমরা তো এই আসানক কাজ কাটা আমার ভালো লাগে আইয়ে আমরা আই পৃথিবীর রাজত্ব প্রত্যেকটি দিন প্রধানমন্ত্রী বানাই কারণ আমরা দুনিয়া লো হিসেব থেকে চলে এটি আর দরকার নাই এই আমরা চালান বই আই যাইতাম না ওইও চলে আমাদের ভালো লাগে না এসব দুনিয়া যাদের সাথে আমার এত মহব্বত নাই আমরা যেমনি আছি এমনি ভালো কত যারা দোয়া করি যাইবে না আপনারা কত ওয়াজ করি ভাইয়ে এবার বইছে তা পাশে দরকার নাই বসা বুড়িয়া ঘরের পিছিয়ে গেছে না এভাবে মাথা খুলি একটা আনছে কি আনছে খুলি খুলি আনি এটা টেবিলে রাখছে রাখি বাসা জোরকার নাইনের মাথারে এনে দিক মাথা তাপতাম দে কারণ রাত গরম হয়ে ইকে কিতে দেয় কইটা মানুষের মাথার খুলি মানুষ কম নেই ইকা আমাদের আগের 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 রাজার মাথা খুলি তো তাই নাকি কহ তাই এবার চাই না আরে ভাইয়েন আরো আসবে বুড়িয়া যাই ঘরের ভিসে আবার খুলি একটা আনছে আর এরা ভাষা রাখছে রাই এবার ক ইয়ো ও রাজা ইয়ো ইয়ো সিনছেন এটাকে এটা মানুষের মাথার খুলি করতে হবে ব্যবসার লালি লাগে আবার মানুষ কম ইকে এই রাজার আগের 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 রাজার মাথার খুলি এ আমনের মাথার খুলি এটা রাজা দরকার নাই নিডা এতে রাজার মত হইব আমনে মাথা থেকে দুনিয়া বার করে আখেরাত দোকান হাল তুহিসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহু রিজা নবীও সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ কয় এই কোন কবরস্থানে দিক চাইলে আপনি কি তাদের পদধূলি পদের কোন আওয়াজ মার্চের আওয়াজ শুনতে পান মরে গেছি অথচ জীবিত রফিকুল্লাহকে কত রকমের কনগ্রেচুলেশন দেয় ঠেঙ্গেরে কত রকমের আড়ায় এমনি সোজা হোক আবার এন্ন আরে কেন্দ্রি ভাইলেট স্কুলের মাইয়ারা কেন্দ্রি হ্যান্ডে ডোলো পিডায় পদানতিতে বরণ করো টুট 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 এমনি মোড়ে আল্লাহ কয় হাল তুহিসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিজা ও নবীও কোন পদতলির কাজ আওয়াজ মানুষে আয় আল্লাহ দিকে এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয় কথা ঠিকই না এই মরণের বিমান উড়ি আমরা আল্লাহর কাছে যাবো আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো ধরে প্রত্যেকে জান্নাতে যাচ্ছে আশা খেলবে মৃত্যুকে রাজি না বিজ্ঞানে চলে জিজ্ঞে কেমন আছে না ভালো নয় গোটা খাই গোটা মারা যায় ভগবান ঠিক রে এরকম সিটিং ভূমিকা বর্তমানে নাই নাই অথচ নবীজি কয় এই মৃত্যুর মতো নিয়ামত আর নাই নাই রে আজকে যতগুলা মানুষ মারা গেছে ভাগ্যবান আগামীকালকে আরো নতুন নতুন ফেতনা আইব রে ফেতনা আইব এই মুহূর্তে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গিফট জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তোরা মতের ডরাস ব্যক্তি জান্নাতে যাচ্ছিস মতের ডরাস মতের ডরাবি মতের বিমান উড়িয়ে তোরা আল্লাহর কাছে যাই আল্লাহ মতের মতো নিয়ামত আমাদের আর হতে পারে ওরা শুধু আমল করবে আর ইমানের সহিত খাদ্য নবীল খায়ের করতে হয় আমার শত শত ওস্তাদের ভিতরে দুর্গা শেয়ানা ওস্তাদ পাইছি সাতার ভাইয়া বসন্তপুরের মহাদ্দেশ আব্দুল রফসান মনুষ্য অবস্থায় গেছে আগাও গেছে হুজুর কেমন আছেন প্রবীক বেশি ভালো নাই তবে আমি প্রস্তুত আছি দোয়া করিও যাতে ইমানের সহিত মরি দুইজন ওস্তাদে এই কথাটা বলছে কি রে ঘটনা কি ইমানের সহিত মরার মতো নিয়ামত আর দুনিয়াতে নাই আল্লাহ কাছে সবসময় দোয়াটা করবে আল্লাহ সব চলে যায় যাক আমার ইমানটা যাতে না যায় ইমান যদি আমার চায় আমি তো আখেরাত অভাব হয়ে যাবো
আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য নির্বাচিত করুক। আরো জোরে। তাইলে আমরা কি করবো এখন থেকে কর্মসূচি? দুনিয়ার কাজ আমরা করবো, সাহাবায়ে কেরাম যেভাবে করছে, বিয়ে শাদী, চাকরি বাকরি, রাজনীতি, সমাজনীতি সব আমরা করবো। আখিরাতটা আমরা ঠিক রাখবো, আল্লাহর কাজ করবো, আল্লাহ জিকির করবো। এক সপ্তাহে একটা আয়াত হইলো আমরা কোরআন কারীম তেলাওয়াত করবো। রাজি আছে কিনা? আমরা 24টা ঘন্টা মোবাইল নিয়ে আছি, ওটা তুলে মোবাইল, ওটা তুলে মোবাইল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক বকশিশ করবে। তো এখন প্রায় 10:30 হয়ে গেছে। আর কি তা 60 তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি।